সাবুদানার পায়েস। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমিও আমার ছোট বাচ্চার জন্য এই রেসিপিটা করেছিলাম। খাঁটি গরুর দুধ দিয়ে সাবুদানা এবং সাথে পোলাও চাল মিক্সড করে সাবুদানার পায়েস রান্না করেছি। সাবুদানার পায়েস শুধু বাচ্চারা না, বড়রাও খেতে পারবেন, এতটা মজা হয়। তাই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে 1/2 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি। খাঁটি গরুর দুধ নিয়েছি আমার বাচ্চার জন্য। আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারবেন যে কোনো দোকানের, অথবা গুঁড়া দুধটা গুলিয়েও রান্না করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। দুধ কিন্তু বলক এসে পড়েছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব। ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ ভালো করে জাল করা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল। এখানে আমি 1 কাপ পরিমাণে পোলার চাল নিয়েছি। ভালো করে মিক্সড করে নেব পোলার চালটা। চালটা ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে সামান্য একটু লবণ দিব। মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করার সময় সামান্য একটু লবণ ব্যবহার করবেন, এতে করে আপনার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপরে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলো আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে সাবুদানা ভালো করে সিদ্ধ হয় এবং ফুলে যায়। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্সড করে চুলার জালটা সামান্য একটু কমিয়ে রাখবো, এতে করে তাড়াতাড়ি করে সুন্দরভাবে প্রত্যেকটা উপকরণ সিদ্ধ হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। পায়েস রান্না করার সময় যত জাল করবেন, দুধ যত ঘন হবে, তত খেতে মজা হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি, কারণ আমি সবসময় বলি যে আমি মিষ্টি জাতীয় জিনিসে চিনিটা কম খাই। আপনারা যে যেমন পছন্দ করেন সে এমন করে চিনি দিবেন, কোনো প্রবলেম নেই। চিনিটাকে ভালো করে মিক্সড করে দিয়ে দেবো 1 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ব্যবহার করলে ফ্লেভারটা আরও বেড়ে যায় এবং খেতে অনেক মজা লাগে। তাই আমি সবসময় পায়েস অথবা মিষ্টি কোনো জাতীয় জিনিস বা দুধের কোনো জাতীয় জিনিস রান্না করলে গুঁড়া দুধ অবশ্যই ব্যবহার করি। ভালো করে নেড়ে চেড়ে গুঁড়া দুধটা মিক্স করতে হবে যেন দলা পেকে না যায়। এই পর্যায়ে চুলার জালটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে ভালো করে জাল করে নেব, যাতে করে চিনি এবং গুঁড়া দুধটা ভালো করে মিক্সড হয়ে যায়। এখন দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ আর কাঠবাদাম। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব ড্রাই ফ্রুটসগুলো সিদ্ধ হওয়ার জন্য। সাবুদানার পায়েস বড় ছোট সবাই খেতে পারে, কারণ এটা শরীরের জন্য খুবই উপকারী। আমার কাছে সাবুদানার পায়েসগুলো অনেক ভালো লাগে। আমি প্রায় আমার বাচ্চার জন্য তৈরি করে থাকি এবং আমিও খাই, আমার হাজবেন্ডকেও দিই। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন তো। এই পায়েসগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে। কি সুন্দর হয়েছে রান্না। একদম প্রত্যেকটা উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়েছে। চালটাও ভালো করে সিদ্ধ হয়েছে, সাবুদানাগুলোও। এবার পরিবেশনের পালা। পরিবেশনের আগে আর একটা কাজ আছে। আমি উপর দিয়ে সামান্য একটু ঘি ছিটিয়ে দিলাম, এতে খেতে আরও বেশি ভালো লাগে। তাই আমি সবসময় সামান্য একটু ঘি ব্যবহার করি। আপনারা ব্যবহার করে দেখবেন খেতে কতটা মজা হয়। ভালো করে ঘিটা নেড়ে চেড়ে মিক্সড করে একটু জাল করে নিব, সামান্য একটু জাল করে নিব। তারপরে চুলা জালটা অফ করে দিব। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, কিছুই খেতে চায় না, তারা অবশ্যই বাচ্চার জন্য এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন সামান্য একটু হলেও খেয়ে দেখবে। কারণ আমার বাচ্চাও কোনো কিছু খায় না, তাই আমি প্রায় তাকে সাবুদানার পায়েসটা রান্না করে দিই। এটা যেরকম শরীরের জন্য উপকারী, সেরকম মুখরোচক। ছোট বাচ্চা অথবা বয়স্ক কেউ বাসায় থাকলে যদি অন্য কোনো খাবার খেতে না চায়, তখন তাদের এই সাবুদানার রেসিপিটা তৈরি করে দিবেন। এতে কোনো সাইড এফেক্ট নাই বা শরীরে কোনো ক্ষতি করে না। খেতেও যেরকম মজা, সেরকম শরীরের জন্য খুবই উপকারী। মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা ছিল। আমি আমার শাশুড়ি এবং আমার বাচ্চাকে দিয়েছি, তারা তো চেটেপুটে খেয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ফুল রেসিপিটা দেখে। কখন কোন উপকরণটা লাগছে ভিডিও দেখে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।